ধরুন আপনার পরিবারে ৫ জন লোক। আপনার পরিবার আপনার আয়ের উপর নির্ভর। এখন আপনি এমন একটা কাজ করেন যেখানে পদে পদে মৃত্যুর ঝুঁকি এবং আপনার কিছু হয়ে গেল, তখন কি হবে? হ্যাঁ, আমরা আজকে এমন একটা পেশা নিয়ে আলোচনা করব যেখানে রয়েছে পদে পদে মৃত্যুর ঝুঁকি। আপনারা কি কখনো এমন মধুর কথা শুনেছেন যা শুধু মিষ্টিই নয়, বরং একেবারে পাগল করে দেওয়ার মতো শক্তিশালী? আজ আমরা নিয়ে এসেছি নেপালের হিমালয়ের পাদদেশে উৎপন্ন এক বিশেষ মধুর গল্প নিয়ে, যাকে বলা হয় পাগলা মধু, যা স্থানীয়ভাবে ম্যাড হানি নামে পরিচিত। এটি নেপালের পাহাড়ি অঞ্চলে এক বিশেষ মৌমাছির তৈরি। এই মৌমাছি বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি। এই মধুতে গ্র্যানোটক্সিন নামক এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক থাকে, যা সঠিক পরিমাণে খেলে মানুষকে উন্মাদনার অনুভূতি দিতে পারে। তবে অতিরিক্ত সেবন করলে এটি বিপজ্জনক হতে পারে। নেপালের স্থানীয় গোত্রের লোকেরা বছরের নির্দিষ্ট সময় এই মধু সংগ্রহ করেন। তারা সরু দড়ির মই ব্যবহার করে এবং ভয়ঙ্কর উঁচু পাহাড়ে ওঠেন। মৌমাছির কামড় এবং পাহাড় থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এই প্রক্রিয়াটি তাদের এক ঐতিহ্য। এই মধুতে থাকা রাসায়নিক উপাদান বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শরীরে ব্যথা কমানো, মানসিক চাপ দূর করা এবং ঘুম ভালো করতে সাহায্য করে। তবে এটির সঠিক মাত্রায় সেবন করা খুবই গুরুত্বপূর্ণ। বেশি খেলে বমি, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। পাগলা মধু অত্যন্ত বিরল এবং সংগ্রহ করতে অনেক কষ্ট হওয়ায় এর বাজার মূল্য অত্যন্ত বেশি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটি সংগ্রহ করতে আসে এখানে। এটি প্রকৃতির এক দুর্লভ উপহার। পাগলা মধু শুধুমাত্র একটি মধুও নয়, এটি প্রাকৃতিক এক বিস্ময়। কিন্তু এটি ব্যবহার করার আগে অবশ্যই সঠিক জ্ঞান থাকতে হবে। নেপালের এই ঐতিহ্য এবং রহস্যময় মধুর গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।